আপনাদের স্বাগতম হাওড়া এগিয়েতে। হাওড়ার সাঁকরাইল পঞ্চায়েত এলাকাধীন বেশ কয়েকটি বুথ নম্বর ধরে ধরে রাস্তা এবং ড্রেনেজ সংস্কারের দাবিতে এলাকায় পোস্টার লাগানো হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন তা এখনও পরিষ্কার হয়নি। তবে পোস্টারে উল্লেখ রয়েছে, লেখা রয়েছে 162, 158, 154, 165 নম্বর বুথের গ্রামসভার স্থায়ী বাসিন্দাবৃন্দ বলে উল্লেখ রয়েছে। রাস্তা এবং ড্রেন সংস্কারের দাবিতে এই পোস্টার লাগানোর বিষয়ে সাঁকরাইল বিধায়িকাকে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে কি জানিয়েছেন আসুন দেখে নেওয়া যাক। গ্রামের ভেতরে রাস্তা পাড়ায় সমাধানের মাধ্যমে সেখানেও রাস্তা হচ্ছে। কিছু কিছু কাজ মানে বাড়িও রিপেয়ারিং করতে হয় মাঝে মাঝে, এখন সেটার জন্য টাকা লাগে। সবটা তো একসঙ্গে হয় না, যেটুকু বাকি আছে আশা করছি হয়ে যাবে, অসুবিধে কিছু নেই। আর যে রাস্তাগুলো দিয়ে মানে কথা উল্লেখ করা হয়েছে ওগুলো গ্রামের ভেতরে ছোট ছোট রাস্তা গ্রামের মেম্বাররাই করে নেবে। তাদের তো 5 বছরের ট্রাম, সবে তো 2 বছর চলছে, 3 বছর চলছে, হয়ে যাবে। যদি পোস্টার মেরেই কাজ হয়ে যেত, আমি তো এখানকার লোকেদের নিরাশ হওয়ার পরেই পোস্টার লাগিয়েছে। এটা আমার মনে হয় আমার যেখানে মেরেছে আজিজিয়ার পেছন থেকে যে রাস্তাটা, আজিজিয়ার রাস্তাটা হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, ওটা খুব শিগগিরই কাজটা হবে। তারপরে যে বাড়ির ভেতরে ছোট ছোট যে রাস্তা মানে যেগুলো এখনো মাটির আছে, যেগুলো মাটির রাস্তা আছে সেগুলো আমার বক্তব্য হচ্ছে, আমি যখন এলাকায় যেখানে তখন কাঠা যাচ্ছে 4 লাখ 5 লাখ টাকা কাঠা, সেখানে আমি বাড়ি করিনি। আমি ভেতরে জমি কিনে বাড়ি করেছি যেখানে কম দাম। সবার পক্ষে দামি জায়গায় বাড়ি করা সম্ভব হয় না। বাড়ি করার পর আমরা সরকারকে বলবো রাস্তা করতে, কিন্তু সেটা মেম্বারকে জানাতে হবে। মেম্বারের পর পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, অ্যাপ্লিকেশান দিতে হবে। অ্যাপ্লিকেশান দিলে তার ভিত্তিতে রাস্তাগুলো হয়। এবার গ্রামের মেম্বাররাও আস্তে আস্তে তো করবে, একচোটে তো সব কিছু করা সম্ভব নয়, পুরোটাই হবে। কাজ তো হচ্ছে, এলাকায় কাজ হচ্ছে না, সমস্তটাই তো এখন ঝা চকচকে হয়ে গেছে। আমি সরস্বতী নদী কাটানোর জন্য বিধানসভায় প্রস্তাব আনি এবং কয়েক কোটি টাকা খরচ করে সরস্বতী নদী কাটানো হয়েছিল। 1 বছর হয়েছে। এখন সরস্বতী নদীর ধারে গিয়ে দাঁড়ালে দেখা যাবে ম্যাক্সিমাম তাই পলিথিন, প্লাস্টিক, পুরোনো কাপড়, জামা, মানে সব নোংরা ওখানে ফেলা। আলাদা করে নোংরা ফেলার জায়গা করা হচ্ছে, সেখানে আমরা ফেলছি না। এখন ড্রেনগুলো যাতে পরিষ্কার হয় আমরা নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আমাদেরও দায়বদ্ধতা আছে ড্রেনগুলো যাতে পরিষ্কার রাখা যায়। মানে আমরা কিছু পরিষ্কার করব না, কিন্তু আমরা কিছু ফেলবো না। এই প্রতিজ্ঞা, আমার বাড়ির সামনে ড্রেনে আমি নোংরা ফেলবো না, এই প্রতিজ্ঞা নিলে ড্রেন পরিষ্কার হলে পরিষ্কার থাকবে। যদি আমি এটা না করতে পারি কোনোদিনই পরিষ্কার থাকবে না। আমাকে আগে ঠিক করতে হবে যে আমি আমার বাড়ির সামনেটা ঠিক করব। আমার বাড়ির উঠোনটা আমরা দেখতাম আগে মায়েরা, এখনও অনেক মায়েরা দেখবে বাড়ির সামনের উঠোনটা ঝাড় দেয়, পরিষ্কার করে। তারা কি নির্ভর করে থাকে কবে 100 দিনের লেবার আসবে আমার বাড়ির সামনের রাস্তাটা পরিষ্কার করবে? করবে না তো। ফলে হবে, কাজ হবে, অসুবিধে কিছু নেই। এটা পোস্টার মারাটা, এটা নিজেদের মধ্যে কিছু একটা বিবাদ হয়েছে, তার জন্য একে অপরের বিরুদ্ধে পোস্টার মেরে দিল, এটা কোনো ব্যাপার নয়। আমি দেখে নিচ্ছি বিষয়টা। আমি কারোর দোষ দেব না, বিরোধীরা করেছে কি আমার দলের করেছে, আমি কোনোটাই দোষ দেব না। হয়েছে একটা ঘটনা, আমি দেখছি বিষয়টা কি আমার নলেজে এসেছে। যখন আমার যদি মনে হয় একটা রাস্তা করাতে হবে, আমি জেলা পরিষদের কাছে যাব, প্রধান না করলে এমএলএকে জানাবো, পোস্টার ফেলবো না। পোস্টার ফেলে মানে কারোর নাম করে পোস্টার পড়েনি, বুথ নাম্বার দিয়ে ফেলা হয়েছে যে এখানে রাস্তা ড্রেন সংস্কার করা হোক। এবং সবচেয়ে যেটা লাগে, রাতের অন্ধকারে কেন? এ তো ভালো কাজ। দিনের বেলা লিখিত করে নিয়ে গিয়ে এমএলএকে দেবো, লিখিত করে নিয়ে গিয়ে জেলা পরিষদকে জানাবো। আমি যখন রাতের অন্ধকারে কোনো কাজ করব, তার মানে এটা ভাবতে হবে অন্য কোনো অভিসন্ধি আছে, কাজের জন্য নয় এটা। তাহলে কি সরাসরি আপনি তাদের আহ্বান করছেন যারা পোস্টার ফেলেছে যে আপনার কাছে লিখিত জানাক? অবশ্যই লিখিত জানাক। রাতের অন্ধকারে কেন, দিনের অন্ধকারে কাগজে নিয়ে এসে জানাক এখানে এখানে রাস্তা হয় না, আমি অবশ্যই দেখি। এবং সাঁকরাইল পঞ্চায়েতের 154 নম্বর বুথের সদস্য বাপি গাজী, তিনি এই পোস্টার বিষয়ে কি আলোকপাত করেছেন আসুন তার বক্তব্য আমরা শুনব। নিশ্চয়ই চেষ্টা করা হয়েছে, জানানো হয়েছে। তার গ্রাম সংসদ সভা, সেই গ্রাম সংসদ খাতা, সেখানে তার উল্লেখ থাকা ওই রাস্তাঘাট সম্পর্কে, ড্রেন সম্পর্কে। আমার পাড়া আমার সমাধান যার নামে এই করলো আর কি, সেই আমার পাড়া আমার সমাধানে
মানুষজন তার লেখানো, সেখানে তাদের কাজ লিখিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাস্তাটা, যে রাস্তাটা নিয়ে আপনার পক্ষ থেকে চেষ্টা করেছেন? নিশ্চিতভাবে না, চেষ্টা করার তো কোনো প্রশ্ন নয়। সার্বিকভাবে এই বুথ এলাকার মানুষ তাদের যা সমস্যা একজন জনপ্রতিনিধি হিসাবে যেটা বলার দরকার সেটা করেছি। আপনার এই রাস্তার সঙ্গে যে ড্রেনের কথা উল্লেখ আছে, শুধু রাজিজিয়া থেকে শুরু করে একদম এই গোটা রাস্তা বরাবর যা ড্রেন আছে, ড্রেনের কী অবস্থা আপনি যাওয়ার সময় যদি দেখে থাকেন দেখতে পাবেন, বা ফেরার সময় যদি দেখেন দেখে নেবেন। গোটা ড্রেনের সংস্কার নেই, ড্রেনটাকে বুঝিয়ে দিল, পাইপলাইনের নাম করে ড্রেনটাকে বন্ধ করে দিল। প্রশ্ন করেছিলাম জেনারেল মিটিংয়ে যে ড্রেনটা কবে হবে, বলেছিলেন রাস্তা কমপ্লিট হওয়ার পরে হবে। এই যে রাস্তা যা হয়েছে 3 বছরের ফসল, আন্দোলন, লড়াই, সংগ্রাম, সিপিআইএম করার ফল, মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করার ফলে রাস্তা হয়েছে। আজও পর্যন্ত ড্রেনটা হলো না, বলেছিল রাস্তার পরে ড্রেনটা হবে। 3 বছর লেগেছে রাস্তা সারাই করতে আমাদের আন্দোলনের জন্য, আর কত বছর লাগবে ড্রেন করতে সেই আন্দোলনের জন্য আবারও নামবো। দেখলাম ওই ইডি না কারা গিয়েছিল না, ওই কোথায় কার কি ভবনে আইপ্যাক না কি প্যাক আছে সেখানে গিয়েছিল। সেখানে যাওয়ার সময় আমরা দেখলাম ইডি এক দিয়ে ঢুকলো আর এক দিয়ে দিদি ঢুকলো। তো দিদি আবার সবুজ ফাইল নিয়ে পালিয়ে গেল, আর ইডি ঢুকলো, দিদি পালিয়ে গেল সবুজ ফাইল নিয়ে। সেরকমই ওই ট্রেনটা উপর থেকে চলে, ওখানে যেমন ফাইল নিয়ে পালিয়ে যায়, এখানে বুথ ছেড়ে নিয়ে পালিয়ে যায়, নাম্বার ছেড়ে নিয়ে, বা ওইটা ঢাকা দেওয়ার ব্যবস্থা যা হয়েছে আর কি।